রাষ্ট্রবাদীরা কেমন হয়? প্রেমিকার উন্নত বুকে তাদের লোভাতুর দৃষ্টি কি মায়ের স্তন্যপানের কথা মনে করায়, নাকি সমস্ত ব্যভিচারিতার মাথা খেয়ে সহবাসে লিপ্ত হয় পুঁজিবাদের বিছানায়? মুখ আর মুখোশকে আড়ালে রেখে বাবুরাও তাকায় সমস্ত যুবতী মেয়ের দিকে আলতো চোখের ছোঁয়ায়। বাবারাও একদিন আলো আঁধারি সন্ধ্যায় প্রেমিকার বুকে মুখ গুঁজে ভাগ বসাত মেহনতি যুবতীর উপার্জিত সম্পদে। বৃক্ষরোপণ উৎসবে মেতে ওঠা কয়েক জোড়া বাবু বিবিরা নীল নদের অববাহিকায় নিজেদের চেটে পুটে খেতে ছুটে যায় হানিমুনে। মিথ্যার কদর বাড়ে ক্রমশ। শহরের বাসিন্দাদের চিত্রপথে ইতিমধ্যেই ঢুকে গেছে মেয়রের অভিলাষ। জঞ্জাল সাফাই, ফুটপাত দখল মুক্ত করার অভিযানে মুক্ত হয় তরতাজা যৌবন। বাড়িতে বৃদ্ধ বাবা মা অপেক্ষায় বসে থাকা প্রিয়তমা বিষাদ গুণে। পোস্টমর্টেম রিপোর্ট আসে, হার্টে পোকা ধরেছে রাষ্ট্রবাদীদের। সব ধর্ম দর্শনকে আকণ্ঠ চেটে পুটে সাধু আজ বিড়াল তপস্বী। ছিদ্রপথে শুরু হয়েছে টিউমার, সন্তান উৎপাদনের ক্ষমতা হারাচ্ছে রাষ্ট্র নামক শোষক। অষ্টাদশ পুরাণ, বেদ, বাইবেল, গীতা, কোরআন, হাদিস সব মিলেমিশে একাকার। বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে রূপকথার রাজপুত্রের গল্প শোনাচ্ছে। আমি তখন চতুর্দশ কিংবা ষোড়শ দুয়ের ঈশ্বরের প্রতিনিধিত্বের গল্পকে শ্মশানের আগুনে দাও দাও করে জ্বলতে দেখেছি।